আজ থেকে শুরু হয়ে গেছিলো 2026-এর মাধ্যমিক পরীক্ষার। আর এবছর এক্সাম দিচ্ছিল আমার বোন। তাই পরীক্ষার প্রথম দিন আমি রেডি হয়ে নিয়েছিলাম সকাল সকাল। আর এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম পায়েস আর রুটি দিয়ে। তারপর আমরা দুজন মিলে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল একটু এক্সাম হলে যাওয়ার, আর বোনও বলছিল যে দিদি আসবি, কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, বাবিনকে বাড়িতে রেখে তারপর আমি চলে গেছিলাম, একদম সকাল সকাল বেরিয়েছিলাম। ওখানে গিয়ে দেখছি ও পুরো নার্ভাস, এক্সাইটেড, সব কিছু মিলিয়ে একাকার অবস্থায়। তারপর আর কি ওর এক্সাম পড়েছিল আলিপুরদুয়ার গার্লস হাই স্কুলে। আর ওকে ভেতরে দেওয়ার পর মা আর আমি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম। আর তারই মাঝখানে আমি এখানে একটা ফাঁকা অটো পেয়ে গেছিলাম। তো ভাবলাম বেশিক্ষণ তো এখানে থাকা যাবে না, আমাকে বাড়ি ফিরতেই হবে। তো এই অটোটা করে আমি তারপর বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। বাড়ি ফিরে স্নান ধান সেরে দেখো পুরো ফ্রেশ হয়ে পুজো টুজো করে নিয়েছিলাম। আর তারপর খাওয়া দাওয়া সেরে না আমি আবার রেডি হয়ে বেরিয়েছিলাম, কেননা পাপাকে সেদিন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ছিল। তো আমি আর পাপা দুজন মিলেই গেছিলাম। তো যাই হোক, ডাক্তার ফাক্তার দেখিয়ে বাড়িতে এসে আমি বাবিনকে একটুখানি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ও অল্প সময় ঘুমিয়েছিল। তারপর আর কি বিকেলবেলাতে আবার রেডি হয়ে নিয়েছিলাম। ও ফটাফট সেদিন কাজ থেকে ফিরেছিল। তো আমার একটু বাড়িতে যাওয়ার ছিল, কয়েকটা জিনিস ছিল আমার কাছে বাড়ির, তো সেটা একটু দেওয়ার ছিল, তাই চলে গেছিলাম। আর এখানে বোনের রিয়াকশন দেখো, কেউ জানতো না যে আমি আসবো। আর আমাকে দেখার পর ও খুব সুন্দর করে একটা হাসি দিয়েছিল। আর আমাকে বিস্কুটও দিয়েছিল খাওয়ার জন্য। তারপর ওখান থেকে ফটাফট বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা এসেছিলাম এখানটায় একটু খাওয়া দাওয়া করতে, তারপর কিছু ওষুধ ফষুধ নিয়ে বাড়ি ফিরেছিলাম।